আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দান করলে যে ভালা মুসিবত থেকে মুক্ত থাকা যায়, সেরকম একটা ঘটনা এই ভিডিও থেকে জানতে পারবেন। তখন ছিল হজরত সুলাইমান আলাইহিসসালামের যুগ। তিনি তখন এই পৃথিবীর বাদশাহ। ওই সময়ে এক ব্যক্তির বাড়ির পাশে ছিল একটি গাছ। সেই গাছে ছিল একটি পাখির বাসা। সেই বাসায় পাখিটি যখনই ডিম দিত, তখন ওই লোকটি তা নিয়ে খেয়ে ফেলত। লোকটির অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন পাখিটি হজরত সুলাইমান আলাইহিসসালামের কাছে অভিযোগ করল। সুলাইমান আলাইহিসসালাম তখন ওই লোকটিকে ডেকে নিষেধ করে বললেন, আর কোনো দিন যেন ওই পাখির ডিম সে না খায়। কয়েকদিন পর হজরত সুলাইমান আলাইহিসসালামের নিষেধ অমান্য করে লোকটি আবারও পাখির ডিম খেয়ে ফেলল। নিরুপায় হয়ে পাখিটি পুনরায় হজরত সুলাইমান আলাইহিসসালামের কাছে গিয়ে অভিযোগ করল। তখন সুলাইমান আলাইহিসসালাম এক জিনকে নির্দেশ দিলেন, লোকটি এবার যখন গাছে চড়বে তখন খুব জোরে তাকে ধাক্কা দিয়ে যেন নিচে ফেলে দেয়, যাতে লোকটি আর কোনো দিন গাছে চড়তে না পারে। এরপর একদিন লোকটি পাখির ডিমের জন্য গাছে উঠতে যাবে। এমন সময় এক ভিক্ষুক এসে ডাক দিল, বাবা কিছু ভিক্ষা দিন। তখন লোকটি প্রথমে ভিক্ষুককে এক মুষ্টি খাবার দান করল। তারপর শান্ত মনে গাছ থেকে ডিম নামিয়ে খেয়ে ফেলল। পাখিটি আবার সুলাইমান আলাইহিসসালামের কাছে গিয়ে অভিযোগ করল। সুলাইমান আলাইহিসসালাম সেই জিনকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি নির্দেশ পালন করলে না কেন? তখন জিন জবাব দিল, আমি আপনার নির্দেশ পালন করার জন্য প্রস্তুত ছিলাম। এমন সময় পূর্ব ও পশ্চিম থেকে দুজন ফেরেশতা এসে আমাকে দূরে ফেলে দিল। সুলাইমান আলাইহিসসালাম অবাক হয়ে এর কারণ জিজ্ঞেস করলেন। জিনটি বলল, আমি দেখলাম লোকটি গাছে ওঠার আগে এক ভিক্ষুককে এক মুষ্টি খাবার দান করল। সম্ভবত এর বরকতে আল্লাহ পাক তাকে আসন্ন বিপদ থেকে উদ্ধার করেছেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, তুমি ঠিক বলেছ, দান সদকা বালা মুসিবত দূর করে দেয়। এই কারণেই সে তখন মহাবিপদ থেকে বেঁচে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, তাই বেশি বেশি দান সদকা করবেন। কোনো বিপদে আছেন, কিছু সদকা করে দিন, দেখবেন আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে ইনশাআল্লাহ। যানবাহনে চড়ে কোথাও যাবেন, যাওয়ার আগে অল্প কিছু দান করে গাড়িতে উঠুন। এতে করে দুর্ঘটনা হলে তা থেকে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। ঠিক একইভাবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সময়ে অল্প কিছু হলেও দান করুন। এতে করে আপনি জীবনে চলার পথে কখনো বিপদগ্রস্ত বাধাগ্রস্ত হবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন।